আমি মুসা আল্লাহর প্রেমে রোজা রাখলাম। ও আমার উম্মত, তোমরাও এই মুহররমের 10 তারিখ রোজা রাখবা। এটা ঐতিহাসিক স্মরণীয় দিন। আমার নবী বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ হুজুর। বলে, মুসা আলাইহিস সালামের বিষয়ে তোমাদের চেয়ে আমি নবীর হক বেশি। বলেন, আমার নবী নিজে মুহররমের 10 তারিখ রোজা রাখা আরম্ভ করলেন। আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উম্মত তোমরাও মুহররমের 10 তারিখ রোজা রাখো। তবে ওই সময় রমজান শরীফের রোজার উপর আয়াত নাযিল হয় নাই, কিন্তু নাযিল হওয়ার পরেও দেখলেন যে আমার রাসূল নফল রোজাটা রাখছেন। মানে এই মুহররমের 10 তারিখ এটা অনেক বড় একটা স্মরণীয় দিন। প্রাণ পিছে বেরা তো মুহররমের 10 তারিখ আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের জন্য যদি নীল নদীর মধ্য দিয়ে রাস্তা করে পার করা দেওয়ার কারণে যদি ওই দিনটা স্মরণীয় হয়ে থাকে, তো যে দিনের মধ্যে আমার দয়াল নবী পৃথিবীর জমিনে এসেছেন, ওই দিনটা কি আমাদের জন্য স্মরণীয় নয় কি? এখন না, কিয়ামত পর্যন্ত স্মরণীয়। এজন্য আমার আলা হযরত বলছেন যে হাসরত তক ডালেঙ্গে हम पैदाइश मौला का धूम, हसरत तक डालेंगे हम पैदाइश मौला का धूम, मिस्ल फारस नजेदों के खिल्ला गिराते जाएंगे। एक दिन नয় দুদিন নয়, আমি আহমদ রজা কিয়ামত পর্যন্ত দয়াল নবীর ফেলাদতের আগমনের আনন্দ উৎসব করতে থাকব। ওই যে মুহররমের 10 তারিখ শুধু এক মুহররম না, প্রত্যেক মুহররমের 10 তারিখ বছরের মাথায় যখন ওই মুহররম ফিরে আসে, এটা বড় স্মরণীয় মাস। তাহলে আমরা কোরআন শরীফ পেয়ে গেলাম স্মরণীয় মাস কিভাবে হয়। তাহলে আপনারা বিচার করুন, আমার রাসূল যেদিন দুনিয়া আসছেন এই দিনটা স্মরণীয় না? কথা বলছেন না কেন? ডাইরেক্ট আমার নবী স্মরণ করেছেন। বলে এক নবীটা আসছেন একদিনেই, তো দিনে করলে হয়তো সেসব চলে গেল। তা আমার রাসূল কি ওই এক সোমবার রোজা রাখছেন আর রাখে নাই? না প্রত্যেক সপ্তাহ সোমবারে? কি মানে এই দিনটা যখনই ঘুরে আসবে এই দিনটা আমাদের স্মরণীয়। তার স্মরণ মানে আসলে আল্লাহর নিয়ামতের স্মরণ করা। তা আল্লাহর নিয়ামতের স্মরণ করা বেদাত নাকি? এই মিলাদুন নবী কি যারা বেদাত বলে, এরা আসলে কি 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 কারণে বেদাত বলে আমার বুঝে আসে না। ও তো প্রশ্ন একটা হতে পারে, হুজুর নবী তো রোজা রাখেছেন, তো রোজার মাধ্যমে মিলাদুন নবী আমরা মানি, তো মিলাদুন নবীটা আছে আপনি নাই বললেন যে, তো আমরা কি রাখি? আমরা মাহফিল করি। ও তো মাহফিল আমরা কেন? মাহফিল তো ওরাও করে। কথা বুঝতেছেন না মনে হয়? মাহফিল সবাই করে না, ওরা তো ইসলামী সম্মেলন। কত বড় ইসলামী সম্মেলন! এটা আমার নবী করছিল? ব্যাকিং তারা ভাইয়ের আর ভাইয়ের বেদাত করে ফেললে, বেদাত ব্যাকিং করি, তোরা হজম করি বলার ভাই। আমরা তো কোনোদিন এগুলো বলি না। বেদাত মানে নতুন নতুন কাজ অনেক হয়েছে, কিয়ামত পর্যন্ত আরো অনেক হবে। আপনারা আমার মুখে মুখে একটা হাদিস পড়েন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান ফালাহু ভিজরুহা ওয়া ভিজরু মান আমিলা বিহা। এক শব্দ করে করে আমি হাদিস পড়ালাম।
ওদের কাছে জিজ্ঞাসা করবেন একটা হাদিসে আছে কিনা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে নতুন ভাবে একটা উত্তম পদ্ধতি আবিষ্কার করলো, দেখেন, যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে নতুন করে একটা উত্তম পদ্ধতি আবিষ্কার করলো, ওই কাজের উপর যারা আমল করবে ওরা সবাই মিলে যতগুলো সওয়াবের ভাগী হবে, আবিষ্কারক এককভাবে ততগুলো সওয়াবের ভাগী হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইসলাম ধর্মে একটা খারাপ পদ্ধতি নতুন করে আবিষ্কার করলো, যারা ইসলাম ধর্মের মধ্যে নতুন করে খারাপ পদ্ধতি আবিষ্কার করলো, এটার উপর যারা আমল করবে ওরা সবাই মিলে যে গুনার ভাগী হবে, আবিষ্কারক এককভাবে ততগুলো গুনাহের ভাগী হবে। তাহলে নতুন কাজ কয় প্রকার হয়ে গেল? ভালো, খারাপ। আচ্ছা, মিলাদুন্নবী কোন ভাগে পড়ছে? এই যে মাহফিলের মাধ্যমে মিলাদুন্নবী করা, এটা কোন ভাগে বলছে? কোন মানুষ, কোন জ্ঞানী গুণী মানুষ এটাকে খারাপ বলতে পারবে? শারহে মুসলিম ইমাম নবীর উস্তাদ মুহাদ্দিস আবু শাম্মা, তার একটা বিখ্যাত কিতাব আল বাহিসু আলা ইনকারিল বিদআ ওয়াল হাওয়াদিস, আলহামদুলিল্লাহ, এই কিতাবের মধ্যে লিখতেছেন, আপনাদেরকে আমি একটু ইতিহাসের দিকে নিয়ে যাচ্ছি। 603 হিজরি, কত বললাম? এখন কত? এখন 1400 কত? 46। তাহলে 1446 থেকে যদি আপনি 602 বা 3 বাদ দেন, কত থাকে? 800। দেখুন মাতেননি 800 কত? ওরা বেকুন আর দেখে উমতি মাথা রে বেকুন আমার ভাইয়েরা, 843 843 বছর আগের কথা বলছি। 843 বছর আগে বাগদাদের ইরাকের একটা প্রদেশ ইরবিল শহর বা আরবল, ইরবিল বা আরবল শহর, ওই শহরের বাদশা আবু সাইদ মুজাফফরউদ্দিন একদিন নয়, দুদিন নয়, গোটা মাস ব্যাপী রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবীর মাহফিল আয়োজন করতেন। সুবহানাল্লাহ। কতদিন? গোটা মাস ব্যাপী রাষ্ট্রীয়ভাবে। এগুলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল হাবিলিল ফাতাওয়া এর ভিতর আরেকটা রিসালা আছে, হুসনুল মাকসাদ ফি আমলিল মাওলাদ, মিলাদুন নবীর উপর লিখিত কিতাব। ওই কিতাবেও এই কথাগুলো কি করছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যাকে দিয়াবান মাদ্রাসা থেকে কওমি লাইনের যারা, এদের মাদ্রাসা দিয়াবান থেকে মুজাদ্দিদের একটা তালিকা বের করছে যে আমার রাসূল বলছেন যে শতাব্দীর মাথায় এক একজন ইসলামের বড় সংস্কারক দুনিয়াতে তশরিফ আনবেন, এটাকে মুজাদ্দিদ বলা হয়। তো ওরা মুজাদ্দিদের একটা তালিকা বের করছেন, সেই তালিকার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ওরা মুজাদ্দিদ হিসেবে লিখতে বাধ্য হয়েছে। মুজাদ্দিদ বুঝেন, ইসলামের বড় সংস্কারক। কারণ শতাব্দীর মাথায় একজন শতাব্দীর মাথায় একজন মুজাদ্দিদ আসবে দুনিয়াতে ইসলামের সংস্কার করার জন্য। কারণ ক্ষেত করলে মাঝে মাঝে এখানে আগাছা উঠবে, এগুলো পরিষ্কার করার জন্য এক একটা মুজাদ্দিদ তশরিফ আনবেন। ওই তালিকার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ওরা কি লিখছেন,
মুজাদ্দিদ লিখছেন। আবার মুহাদ্দিসিন ইকরামের তালিকায় ওরা, আমরা না, আমি ওদের কথা বলতেছি বাবু, আল্লামা জাহাবি সৈয়দ রহমাতুল্লাহ আলাইহিকে 22 তবকার মুহাদ্দিস লিখছেন। কারা ওরা? তো আপনাদের মুরব্বীরা যাকে 22 তবকার মুহাদ্দিস লিখলেন, ইসলামের বড় সংস্কারক লিখলেন, তো উনি তো মিলাদুন্নবীর উপর কি লিখছেন? কিতাব লিখছেন। তো মিলাদুন্নবী যদি বেদাত হয়, যারা করে তাদেরকে বেদাতই ডাকেন, তাহলে আপনাদের ফতোয়া মোতাবেক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কি হয়ে যাবে? বেদাতই হয়ে যাবে। তো আপনি ওনাকে মুজাদ্দিদ লিখলেন কিভাবে? এদের কথার কাজের কোনো কি নেই, কথা কাজের মধ্যে কোনো আগাগোড়া নাই। আমি এগুলো পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা ফতোয়া উদ্ধার করুন, আপনাদের ফতোয়া ভুল। কেন মুসলমান ভাইদের মধ্যে আপনারা দ্বন্দ্ব সৃষ্টি করতেছেন? আপনার জীবনে যতগুলো দৌলত, টাকা পয়সা, জায়গা জমিন, আপনি যতগুলো দৌলত অর্জন করেছেন, সবচেয়ে উত্তম হলো আল্লাহর দয়ার রহমত পেয়ে কি করা? আনন্দ প্রকাশ করা, আনন্দিত হওয়া, খুশি প্রকাশ করা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহর দয়া রহমতটা কি? যেটা পাওয়ার উপর আল্লাহ আমাদেরকে আনন্দ প্রকাশ করার উচিত বলছেন, এবং সেটা আমাদের জীবনে আমরা যতগুলো সম্পদ আমরা করেছি, সবচেয়ে উত্তম বলা হচ্ছে। দয়া রহমতটা কি? আসলে এই আয়াতের তাফসিরে গেলে আমাকে আরেকটা আয়াত বলতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে, মহাজাগতিক জ্যোতি এসেছে, ওয়া কিতাবুম মুবিন, আর একটা সুস্পষ্ট কিতাব। ওরা কালকে চালাইবেন না তোরা এই ফোন আর এই তো সারাই না না নামাজ যুগ্র আবার ফল এলে মারে না বাড়ি অবশ্যই আর ওইলে আসছিলাম তো। এ ছেলে, তোমরা কথা বলবে না, ওরা তো অনেক বিরক্ত লাভ হল না। আল্লাহ বলেন, নিশ্চয় কাছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব। তো আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে। নূর মানে কি? নূর দ্বারা কোন নূরকে বোঝানো হলো? কিতাব মুবিন দ্বারা কোন কিতাবকে বোঝানো হলো? আপনি যখন এই সাপ্তাহে যাবেন, আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি তাফসীর ডিপার্টমেন্টের হেড, রাইসুল মুফাসসিরিন, আমার নবীর আফাম চাচা ভাই হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে লিখছেন, নূর মানে রাসূল, কিতাব মানে কোরআন। তাহলে কি বুঝতে পেলেন? নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সর্বোচ্চ যিনি রসুলদের রসুল এসেছেন, এবং সে রসুলদের রসুলাই 30 পারা কোরআন শরীফ এসেছে। তাহলে আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হলো 1 নম্বর রাসূলুল্লাহ, আর সেই নবীর উসিলে আমরা পেয়েছি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। তাহলে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর রসুল, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর কিতাব। তাহলে আল্লাহর রসুলকে পেয়ে, আল্লাহর কিতাব পেয়ে আমরা খুশি না? খুশি উদযাপন করতে হবে না? আর তাছাড়া হাদিস শরীফের মধ্যে যে সেহাসিদটা গোটা বাংলাদেশ না গোটা বিশ্বে 6টি হাদিসের কিতাব তুলনামূলক বিশুদ্ধ সহিহ, সেহাসিদটা 6টি প্রসিদ্ধ বিশুদ্ধ কিতাব, হাদিসের কিতাব। তোর মধ্যে 2টো কিতাব জামে ইখতিলাফ ছাড়া,
মতান্তরে 3টা, তন্মধ্যে 2টো কোনো দ্বন্দ্ব নাই, একটা হলো বুখারী আর একটা হলো তিরমিজি। তো ইমাম তিরমিজি শরীফের মধ্যে একটা বাব অধ্যায় রচনা করেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি মিলাদুন নবীর উপর একটা চ্যাপ্টার তিরমিজি শরীফে। তা আসলে মিলাদুন নবী এটা একটা বড় ইবাদত। কি বললাম? এটা বেদাত না, মিলাদুন নবী বেদাত নয়, মিলাদুন নবী পালন করা ইবাদত। তা আজকে দুঃখনীয় বিষয়, ইবাদতকে বেদাত বলা হচ্ছে, বেদাতকে ইবাদত বলা হচ্ছে। সমস্যা হয়ে গেল না? আপনার সবাই জ্ঞানী গুণী মানুষ, এই যে মাহফিল আয়োজন করা হলো, হ্যাঁ, আচ্ছা এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ আমাকে বলবেন? এখানে কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ আছে? যেখানে শরীয়ত সম্মত কাজ হয় আপনি এটাকে বেদাত কিভাবে বলবেন? আপনি যদি বলেন যে কোরআন সুন্নাহ বিরোধী, আমি বলবো মিলাদুন নবী আমার রাসূলের সুন্নাহ, মিলাদুন নবী ডাইরেক্ট আমার রাসূলের কি সুন্নাত। আমি আপনাদেরকে হাদিস বলি, মুসলিম শরীফের হাদিস মিশকাতেও আছে, আমার দয়াল নবী প্রত্যেক সপ্তাহ সোমবার দিন একটা রোজা রাখতেন। কিবার? সোমবার। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, আমার দয়াল নবী প্রত্যেক সপ্তাহ সোমবার দিন একটা রোজা রাখতেন। এই সপ্তাহের মধ্যে সোমবার, তারপর সপ্তাহের মধ্যে সোমবার, তারপর সপ্তাহের মধ্যেও স্বাভাবিক সাহাবা একরামের মধ্যে প্রশ্ন আসলো, কিরে রাসূল পাক রোজা রাখার জন্য সোমবারকে কেন নির্বাচিত করলেন? এটার কারণটা কি? আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সপ্তাহ সোমবার দিন যে একটা রোজা রাখেন, এর কারণ কি? তো নবী কি উত্তর দিয়েছিলেন? আমার নবী বলেন, ক্বালা যাকা ইয়াউমুন বুলিতু ফীহি ওয়া ফীহি উনজিলা আলাইয়া। ও আমার সাহাবা, সোমবার এমন একদিন যে দিনের মধ্যে আমি নবীর মিলাদ হয়েছে। কি মানে? আমি মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি কিবার? সোমবার। এই দিনটা আমার জন্য স্মরণীয়। সুবহানাল্লাহ। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, সোমবার এমন একটা দিন যে দিন আমি নবীর উপর সর্বপ্রথম ওহী নাযিল করা হয়েছে। আমি সোমবার দিন এসেছি, সোমবার আমার মিলাদ হয়েছে, সোমবার দিন আমার উপর ওহী নাযিল হয়েছে। অতএব এই দিনটা আমার জন্য একেবারে কি স্মরণীয়। বিরক্ত হচ্ছেন আপনারা? আপনি কোরআন শরীফ পড়লে ভাবেন কি জানেন, যে ইয়মে আশুরা একটা দিন আছে। আপনারা তো সবাই এগুলো জানেন। মুহররম চাঁদের কয় তারিখ? আসেম গুমুত খাস মোল্লান আসেম গুমুত উব্বে চলাই গুবে না দাঁত তো বেগুন ফেলাই গিয়ে। মুহররম চাঁদের কয় তারিখ? 10 তারিখ বলে না, কয় তারিখ? মুহররম চাঁদের এমনি 10 মানে আশরা মানে আরবিতে 10, কিন্তু মুহররমের 10 তারিখকে আশুরা বলে। অন্য কোন মাসের 10 তারিখে কি বলে না। এ তোরা কথা নইকে আর কথা ওই তার আইসি দিক তোরা মিকি মিলে গিয়ে গুদি চারা বিয়া কর আই যাইমু তোরা যাবে। কেন নরম নরম মিকি আজ মানুষ হল এখন তো ফন্না নাই ভাই। সালাতু আলা রাসূলিল্লাহ আলাইকুম লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আমার দয়াল নবী
মক্কায় মুআজ্জামা থেকে হিজরত করে যখন নবী মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, এই ফায়ার নদরিস দুইলে দূরে বেত না এক রোড ফালা দিই তোরা নিজে মারি আই বসো না, ওরা কোনো অসুবিধা নেই। তোরা আরো তুলি বিচ্ছিত করলে দুজানো বই নামাজের মতো বসো না, গুরু গুরু দেখুন এই আলাই কষ্ট করি বইলে সব বেশি। মুরব্বিয়াল যেভাবে সুবিধে তোরা ফল দুজানো বই নামাজের মতো বই, তোরা ফন্না ফরাইলেও লাভ নাই। তোরা তো আমল না, আর তো আমল নাই এনে বুনি দি। আচ্ছা যাই হোক, তো যার নসিব যা আছে আই কে যুদ্ধ বসতে ভান্ডা হরাতে যেমন পাইব লাইও সিবানা ইল্লা মা কাতাবাল্লাহ, যার নসিব জেদ্দুর আছে দূরে রে। হ্যাঁ যাই হোক, যাই চিনতে পারেন বইও। আমি কি বলতে চাচ্ছিলাম মনে আছে, আমার দয়াল নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, অন্যান্য সাহাবাদেরকে বলছেন চলে, ঘর বাড়ি জায়গার সম্পদ সব কিছু পেলে মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় পাকে। তখন তো মদিনা ছিল না, তখন নাম ছিল ইয়াসরিব। আমার নবীর দোয়ার দ্বারা ওই ইয়াসরিবটা মদিনা নামে কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। এখন তো মদিনা বললে আবার আমার গৌসে পাকের একজন ওয়াইফের নামও মদিনা, সৈয়দা মদিনা। তো যাই এগুলো অন্য আলোচনা, আমি এখানে দুই চার কথা বলি দেখি। আমার ভাইয়েরা, আমার নবী যখন মদিনায় গেলেন, হ্যাঁ মদিনায় যাওয়ার পরে যখন মুহররমের চাঁদ আসলো, দেখলেন মুহররমের 10 তারিখ তৎকালীন যুগের ইহুদি এবং নাসারা যারা, কারণ ওই যে এরা আহলে কিতাব, ইহুদিরাও আহলে কিতাব, নাসারারাও আহলে কিতাব। একদল হলো মুসা আলাইহিস ইসলামের ধর্মাবলম্বী, আর দল হলো ঈসা আলাইহিস ইসলামের ধর্মাবলম্বী। ওরা সবাই রোজা রাখছে। কয় তারিখ? 10 তারিখ। আমার নবী দেখলেন এরা 10 তারিখ রোজা রাখছে। আমার নবী ডাকে, এদিকে আসো তো, তোমরা কি ব্যাপার আজকে কিছু খাচ্ছ না? যে নবী গো, এই দিনটা আমাদের স্মরণীয়। হ্যাঁ স্মরণীয় দিন, কি ব্যাপার? বলে হুজুর, আমরা হলাম মুসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী। আমাদের নবী মুসা আল্লাহর নির্দেশে ওনার অনুসারীদেরকে নিয়ে মিশর শহর ত্যাগ করে নীল নদী পার হয়ে হিজরত করে চলে যাবেন। এই খবর পেয়ে আল্লাহর শত্রু, নবীর শত্রু ফেরাউন তথা ফেরাউনের সশস্ত্র বাহিনী পিছন দেখে তাড়াচ্ছিল, ওরার সামনের দিকে যাচ্ছিল। যেতে যেতে সামনে নীল নদী, কোনো পারাপারের কোনো ব্যবস্থা নাই, নৌকা সম্পান জাহাজ বলতে কিছু নাই। পিছন থেকে আসতেছে ফেরাউনের সশস্ত্র বাহিনী, মাঝখানে নীল নদী এবং ফেরাউনের মাঝখানে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওনার অনুসারীদেরকে নিয়ে আটকা পড়ে গেল। সামনেও যেতে পারছে না, পিছনেও যেতে পারছে না, একেবারে মাঝখানে বড় বিপদ। অনেক লম্বা আলোচনা। আল্লাহ বলেন, মুসা তোমার লাঠিটা কই? বলে আছে। আল্লাহ বলেন, মুসা তোমার লাঠি দিয়ে নীল নদীর মধ্যে আঘাত করো। ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, আমি যখন তোমাদের জন্য সমুদ্রকে, দরিয়া সমুদ্রকে ছিঁড়ে দিয়েছি, ফরক করে দিয়েছি। তার মানে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে নীল নদীর উপর আঘাত করলো, নীল নদীর পানি দুই ভাগে কি হয়ে গেল? দুই ভাগে ভাগ হয়ে গেল, মধ্য দিয়ে একটা বিশ্বরূপ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ফোন সরাই দিলে ভালো হবে। না না, তারা দোষ নয়। এনে এ যাও, তোমরা ওখানে মাঝখানে যাও। আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা বন জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা। তো ওরা আমার নবীকে বুঝাচ্ছে, মূসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে বাড়ি দিলেন, নীল নদী দুই ভাগ হয়ে গেল। আল্লাহ বলেন, মূসা তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে এই রাস্তা ধরে নীল নদী পার হয়ে যাও। মূসা আলাইহিস সালাম, আমাদের নবী মূসা আলাইহিস সালাম ওনার অনুসারীদেরকে নিয়ে যেতে যেতে নীল নদীর মাঝখানে, এত করে পিছন থেকে আল্লাহর শত্রু, নবীর শত্রু ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে নীল নদীর পারে। ওরা আশ্চর্য হয়ে গেল, একই দেখলাম নীল নদীর পানি দুই ভাগ হয়ে গেল, এক ভাগ এদিকে এক ভাগ এদিকে, মধ্য দিয়ে রাস্তা হয়ে গেল। তো মূসা আলাইহিস সালাম যখন অনুসারীদেরকে নিয়ে এই রাস্তা ধরে পার হয়ে যাচ্ছে, তো ফেরাউন বলতেছে, তোমরাও এই আমার সশস্ত্র বাহিনী, তোমরাও আসো, আমরাও এই রাস্তা ধরে পার হয়ে যাও, ওনাকে ধরবো। আল্লাহ বলেন আসো। তো ওইদিকে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে নীল নদী পার হয়ে গেল। এতক্ষণে ফেরাউন তার বাহিনী নিয়ে নীল নদীর মাঝখানে। আল্লাহ বলেন, এই ফানি নদী দুদিক থেকে এসে এমন মারা মার। তখন নীল নদীর ফানি দুদিক থেকে এসে এমন মারা মারলো, সবাই ফানির মধ্যে হাবুডু মুখাচ্ছিল। আর ফেরাউন চিল্লাচিল্লি করছিল, আমানতু বিরাব্বি মূসা, আমি মূসার খোদার উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন, তোমার ঈমান গ্রহণযোগ্য নয়। এই মুখেই তো বলছিলি আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। তো যেই মুখে খোদা দাবি করছিলি, সেই মুখে নীল নদীর খাদা পানি এবং খাদা কামাই তোকে মারবো। আল্লাহ নবী এবং নবীর বাহিনীকে কত বড় সম্মানিত করলেন দেখছেন। হায় হায় হায়, ওয়ান্তুম তানজুরুন। তো মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত বড় দয়া করলো আজকের দিন, বলে আজকের এই দিনটা আমাদের জন্য চিরস্মরণীয়। এই দিনটা আমাদের চিরস্মরণীয়। শুধু না, আমি মূসা আল্লাহর প্রেমে রোজা রাখলাম। ও আমার উম্মত, তোমরাও এই মুহররমের 10 তারিখ রোজা রাখবা। এটা ঐতিহাসিক স্মরণীয় দিন। আমার নবী বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ হুজুর। বলে, মূসা আলাইহিস সালামের বিষয়ে তোমাদের চেয়ে আমি নবীর হক বেশি। বলেন, আমার নবী নিজে মুহররমের 10 তারিখ রোজা রাখা আরম্ভ করলেন। আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উম্মত তোমরাও মুহররমের 10 তারিখ রোজা রাখো। তবে ওই সময় রমজান শরীফের রোজার উপর আয়াত নাযিল হয় নাই, কিন্তু নাযিল হওয়ার পরেও দেখলেন যে আমার রাসূল নফল রোজাটা রাখছেন। মানে এই মুহররমের 10 তারিখ এটা অনেক বড় একটা স্মরণীয় দিন। প্রাণ পিছিয়ে বেরা, তো মুহররমের 10 তারিখ আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের জন্য যদি নীল নদীর মধ্য দিয়ে রাস্তা করে পার করা যাওয়ার কারণে যদি ওই দিনটা স্মরণীয় হয়ে থাকে, তো যে দিনের মধ্যে আমার দয়াল নবী পৃথিবীর জমিনে এসেছেন, ওই দিনটা কি আমাদের জন্য স্মরণীয় নয় কি? এখন না, কিয়ামত পর্যন্ত স্মরণীয়। এজন্য আমার আলা হযরত বলছেন যে হাসরত তক ডালেঙ্গে হাম पैदाइश मौला का धूम, हसरत तक डालेंगे हम पैदाइश मौला का धूम, मिस्ल फारस नजेदों के
खिल्ला गिराते जाएंगे একদিন নয় দুদিন নয় আমি আহমদ রজা কিয়ামত পর্যন্ত দয়াল নবীর ফেলাদতের আগমনের আনন্দ উৎসব করতে থাকব। ওই যে মুহররমের 10 তারিখ শুধু এক মুহররম না, প্রত্যেক মুহররমের 10 তারিখ বছরের মাথায় যখন ওই মুহররম ফিরে আসে, এটা বড় স্মরণীয় মাস। তাহলে আমরা কোরআন শরীফ পেয়ে গেলাম, স্মরণীয় মাস কিভাবে হয়। তাহলে আপনারা বিচার করুন, আমার রাসূল যেদিন দুনিয়া আসছেন এই দিনটা স্মরণীয় না? কথা বলছেন না কেন? ডাইরেক্ট আমার নবী স্মরণ করেছেন। বলে এক নবীটা আসছেন একদিনেই, তো দিনে করলে হয়তো সেসব চলে গেল। তা আমার রাসূল কি ওই এক সোমবার রোজা রাখছেন আর রাখে নাই? না প্রত্যেক সপ্তাহ সোমবারে? কি মানে এই দিনটা যখনই ঘুরে আসবে এই দিনটা আমাদের স্মরণীয়। তার স্মরণ মানে আসলে আল্লাহর নিয়ামতের স্মরণ করা। তা আল্লাহর নিয়ামতের স্মরণ করা বেদাত নাকি? এই মিলাদুন নবী কি যারা বেদাত বলে, এরা আসলে কি 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 কারণে বেদাত বলে আমার বুঝে আসে না। ও তো প্রশ্ন একটা হতে পারে, হুজুর নবী তো রোজা রাখেছেন, তো রোজার মাধ্যমে মিলাদুন নবী আমরা মানি, তো মিলাদুন নবীটা আছে, আপনি নাই বললেন যে। তো আমরা কি রাখি? আমরা মাহফিল করি। ও তো মাহফিল আমরা কেন? মাহফিল তো ওরাও করে। কথা বুঝতেছেন না মনে হয়? মাহফিল সবাই করে না, ওরা তো ইসলামী সম্মেলন। কত বড় ইসলামী সম্মেলন! এটা আমার নবী করছিল? ব্যাকিং তারা ভাইয়ের আর ভাইয়ের বেদাত করে ফেললে, বেদাত ব্যাকিং করি, তোরা হজম করি বলার ভাই। তা আমরা তো কোনোদিন এগুলো বলি না। বেদাত মানে নতুন নতুন কাজ অনেক হয়েছে, কিয়ামত পর্যন্ত আরো অনেক হবে। আপনারা আমার মুখে মুখে একটা হাদিস পড়েন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান ফালাহু ভিজরুহা ওয়া ভিজরু মান আমিলা বিহা। এক শব্দ করে করে আমি হাদিস পড়ালাম। ওদের কাছে জিজ্ঞাসা করবেন একটা হাদিসে আছে কিনা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে নতুন ভাবে একটা উত্তম পদ্ধতি আবিষ্কার করলো, দেখেন, যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে নতুন করে একটা উত্তম পদ্ধতি আবিষ্কার করলো, ওই কাজের উপর যারা আমল করবে ওরা সবাই মিলে যতগুলো সওয়াবের ভাগী হবে, আবিষ্কারক এককভাবে ততগুলো সওয়াবের ভাগী হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইসলাম ধর্মে একটা খারাপ পদ্ধতি নতুন করে আবিষ্কার করলো, যারা ইসলাম ধর্মের মধ্যে নতুন করে খারাপ পদ্ধতি আবিষ্কার করলো, এটার উপর যারা আমল করবে ওরা সবাই মিলে যে গুনার ভাগী হবে, আবিষ্কারক এককভাবে ততগুলো গুনাহের ভাগী হবে। তাহলে নতুন কাজ কয় প্রকার হয়ে গেল? ভালো, খারাপ। আচ্ছা, মিলাদুন্নবী কোন ভাগে পড়ছে? এই যে মাহফিলের মাধ্যমে মিলাদুন্নবী করা, এটা কোন ভাগে বলছে? কোন মানুষ, কোন জ্ঞানী গুণী মানুষ এটাকে খারাপ বলতে পারবে? শারহে মুসলিম ইমাম নবীর উস্তাদ মুহাদ্দিস আবু শাম্মা, তার একটা বিখ্যাত কিতাব আল বাহিসু আলা ইনকারিল বিদআ ওয়াল হাওয়াদিস,
আলহামদুলিল্লাহ। এই কিতাবের মধ্যে লিখতেছেন, আপনাদেরকে আমি একটু ইতিহাসের দিকে নিয়ে যাচ্ছি। 603 হিজরি, কত বললাম? এখন কত? এখন 1400 কত? 46। তাহলে 1446 থেকে যদি আপনি 602 বা 3 বাদ দেন, কত থাকে? 800। দেখুন মাতেননি 800 কত? ওরা বেকুন আর দেখে উমতি মাথা রে বেগুন আমার ভাইয়েরা 843 843 বছর আগের কথা বলছি। 843 বছর আগে বাগদাদের ইরাকের একটা প্রদেশ ইরবিল শহর বা আরবল, ইরবিল বা আরবল শহর, ওই শহরের বাদশা আবু সাইদ মুজাফফরউদ্দিন একদিন নয়, দুদিন নয়, গোটা মাস ব্যাপী রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবীর মাহফিল আয়োজন করতেন। সুবহানাল্লাহ। কতদিন? গোটা মাস ব্যাপী রাষ্ট্রীয়ভাবে। এগুলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল হাবিলিল ফাতাওয়া এর ভিতর আরেকটা রিসালা আছে, হুসনুল মাকসাদ ফি আমলিল মাওলাদ, মিলাদুন নবীর উপর লিখিত কিতাব। ওই কিতাবেও এই কথাগুলো কি করছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যাকে দিয়াবান মাদ্রাসা থেকে কওমি লাইনের যারা, এদের মাদ্রাসা দিয়াবান থেকে মুজাদ্দিদের একটা তালিকা বের করছে যে আমার রাসূল বলছেন যে শতাব্দীর মাথায় এক একজন ইসলামের বড় সংস্কারক দুনিয়াতে তশরিফ আনবেন, এটাকে মুজাদ্দিদ বলা হয়। তো ওরা মুজাদ্দিদের একটা তালিকা বের করছেন, সেই তালিকার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ওরা মুজাদ্দিদ হিসেবে লিখতে বাধ্য হয়েছে। মুজাদ্দিদ বুঝেন, ইসলামের বড় সংস্কারক। কারণ শতাব্দীর মাথায় একজন শতাব্দীর মাথায় একজন মুজাদ্দিদ আসবে দুনিয়াতে ইসলামের সংস্কার করার জন্য। কারণ ক্ষেত করলে মাঝে মাঝে এখানে আগাছা উঠবে, এগুলো পরিষ্কার করার জন্য এক একটা মুজাদ্দিদ তশরিফ আনবেন। ওই তালিকার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ওরা কি লিখছেন? মুজাদ্দিদ লিখছেন। আবার মুহাদ্দিসিন ইকরামের তালিকায় ওরা, আমরা না, আমি ওদের কথা বলতেছি বাবু, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি 22 তবকার মুহাদ্দিস লিখছেন। কারা? ওরা। তো আপনাদের মুরব্বীরা যাকে 22 তবকার মুহাদ্দিস লিখলেন, ইসলামের বড় সংস্কারক লিখলেন, তো উনি তো মিলাদুন নবীর উপর কি লিখছেন? কিতাব লিখছেন। তো মিলাদুন নবী যদি বেদাত হয়, যারা করে তাদেরকে বেদাতই ডাকেন, তাহলে আপনাদের ফতোয়া মোতাবেক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কি হয়ে যাবে? বেদাতই হয়ে যাবে। তো আপনি ওনাকে মুজাদ্দিদ লিখলেন কিভাবে? এদের কথার কাজের কোনো কি নেই, কথা কাজের মধ্যে কোনো আগাগোড়া নাই। আমি এগুলো পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা ফতোয়া উদ্ধার করুন, আপনাদের ফতোয়া ভুল। কেন মুসলমান ভাইদের মধ্যে আপনারা দ্বন্দ্ব সৃষ্টি করতেছেন? আর আমার মানুষ কারা দ্বন্দ্ব সৃষ্টি করলো, এটা প্রশ্ন করার কোনো লোক নেই। এই জন্য আমি বারবার বলছি, জামাত ইসলাম বলেন, কওমি ইসলাম বলেন, যদি ইসলামের নাম বলছেন, নাম বলে ইসলাম হয় না। অনৈক্যের কারণগুলো কি কি চিহ্নিত করুন, কোরআন সুন্নাহ দিয়ে তার ফয়সালা করার ব্যবস্থা করুন। যেটা অশুদ্ধ সবাই ছেড়ে দেবে, যেটা শুদ্ধ সবাই মেনে নেবে। মুসলমান একটা প্ল্যাটফর্মের মধ্যে আসবে, এটা বলার লোক তো এখন নাই।
এখান লোক নাই এগুলো। ইসলাম ধর্মের মধ্যে স্বজন প্রীতির কোন স্থান নাই। আমার মতো দোষ থাকলে আপনি দেখাই দিলে আপনাকে ধন্যবাদ দেব, আমার দোষ আমি দেখব না। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, আপনি ভুল করলেও গাজী শেরে বাংলা নিজের পীর মুর্শিদকেও ছাড়ে নাই। আমাদের ইতিহাস স্পষ্ট। এগুলো ইহুদি নাসারার স্বভাব। ইহুদিরা বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা সবগুলো কোথায়? ইহুদিদের মধ্যে, নাসারাদের মধ্যে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ফাতেমা নামক একজন মহিলা চুরি করছে, নবীর দরবারে মামলা গেল। তা আমার নবী তো আল্লাহর কোরআন মোতাবেক কি করবেন? ফয়সালা করবেন। কি মোতাবেক? এই ছাড়া না মাথা দিন মাথাতে সমস্য আজ খড়ে আইলে মা নিজের টান ফের বেশি খালো খাসো তিন দি তোমার খালো লামা জানা দি মাছ ধরি বেললাই তো কি হতাম চাইলাম বাদি। আমার নবী তো আল্লাহর কিতাব মোতাবেক ফয়সালা করবেন। কোন মুসলমান আল্লাহর কিতাবের বাইরে আমরা যেতে পারবো? আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই অবস্থা কেন? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিচার হয় ব্রিটিশ আইনে। কোরআন সুন্নাহর শাসন কই? আল্লাহর কোরআনের বিচার কই? আইন হইতে বলে আরো দূর পুলিশে বাঁধে নিব। আল্লাহ বলেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ এক, আল্লাহর উপর ঈমান আনবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, এবং ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করেছে এগুলোকে হারাম হিসেবে মানবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো। আর তো বাইল মারি মারি চলে যায় না। আল্লাহর কানুন হলো যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর উপর ঈমান আনবে না, এমনকি আখিরাতের উপর ঈমান আনবে না, ওয়ালা ইউহাররিমুনা বেনা, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা যুদ্ধ করো। সুদ আল্লাহ হারাম করে নাই, মানুষ নেবে না মাথাকে অনুভব। আল্লাহ সুদ কি হালাল করছে না হারাম? নবী সুদ কি হালাল বলছে না হারাম? তা আপনি তাকে হালাল কিভাবে মনে করলেন? আল্লাহ তুই তার আলো যুদ্ধ করতে কই? তুই তার আলো তো বাইল মারতে লাগবে না তো জানা খবর স্থানত তোর কথাই বুঝবে, তার বুঝছে না। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেগুলো হারাম করেছে এগুলোকে হারাম মানবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে কি করো? যুদ্ধ করো। আরা যুদ্ধ করে দিনে নসিব যার যাত্রা আছে ডেলি কনিকার ফিডে কলত তাই না আয় কি জুম্বাইব ফিডি ওলনি আয় গজুম কি সুদ হারাম। আমার রাসূল আরফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? আমরা এত বড় নিমক হারাম উম্মত, বেওয়া উম্মত। আমার নবী পৃথিবীর জমিনে এসে দেখলেন যে গোটা পৃথিবীটা শোষিত সমাজ। কোন সমাজ? শোষিত সমাজ। শোষিত সমাজ মানে এই সুদ প্রথা। জাহেলিয়াতের যুগে, জাহেলিয়াতের যুগে যত প্রকারের সুদ প্রথা, জাহেলিয়াতের যুগে পৃথিবীর গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে তার কাছে সামান্য কিছু আছে এগুলো আত্মসাৎ করার জন্য
বিভিন্ন ধরনের সুদ প্রথা কি করেছে, চালু করেছে। আমার নবী এসে দেখছেন যে গোটা পৃথিবী শোষিত সমাজ, একেবারে 1 নম্বর হলো সুদ। কারণ সুদ হলো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র হলো কি, সুদ। আল্লাহর নবী বলেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মাউদু। উম্মত, জাহালাত যুগের যত প্রকারের সুদ প্রথা আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমার নবী সুদ প্রথা দফন করে দিয়েছে। আইয়ামে জাহিলিয়াতের বত্রসম আমার নবী দফন করে দিয়েছিল। আরে আমার নবী অপর হাদিসে কি বলছেন, লিররিবা সাবঈনা হুবা। উম্মত, সুদের 70টি গুনাহ, আইসারহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের ছেলে নিজের মাকে বিয়ে করা যত বড় গুনাহ, সুদের 70টি গুনার মধ্যে নরমাল গুনাহ তত বড়। আজকে এই সুদ কিভাবে দেশের মধ্যে চালু হয়ে গেল, মহিলারা পর্যন্ত এখন সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। যারা আমার নবী দফন করে দিয়েছে, যারা সুদ প্রতিষ্ঠা করেছে তাদের উপর আল্লাহর লানত, যারা সুদ এনেছে তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা সুদকে সমর্থন করবে তাদের উপর আল্লাহর অভিশাপ। আমার রাসূল বলছেন, যে সুদ দেবে তার উপর আল্লাহর অভিশাপ, যে সুদ নেবে তার উপর আল্লাহর অভিশাপ, যে সুদের সাক্ষী দেবে তার উপর আল্লাহর অভিশাপ, যে সুদের কাগজ লিখবে তার উপর আল্লাহর অভিশাপ। কারণ সুদ এত বড় মারাত্মক জিনিস। এগুলো আমি বলছি, এগুলো তো আল্লাহ আল্লাহ রাসূলের কালাম, আপনাদেরকে শোনাই দিচ্ছি বাবু। অনেক ভাই এগুলো ভুল বুঝে, বুঝছো না? বহুত অনেক ইমাম সাহেব, খতিব সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে তার খতিবগিরি চলে গেছে, জানেন? বাংলাদেশে তার অনেক প্রমাণ আছে। হ্যাঁ, সুদের বিরুদ্ধে কিন্তু ওয়াজ করছে, সুদের পক্ষে হয়েছে না। নবীর কলমা পড়ে সুদ দিচ্ছেন, সুদ দিচ্ছেন, সুদের পক্ষে কথা বলছেন। আল্লাহ আমরা সবাইকে হেফাজত করুক। আমি সবাইকে সতর্ক করছি, আমরা তো দুনিয়াতে আসি কয়দিন? আমার দাদা কোথায়, আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, নানা কোথায়, সবাই, আরে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ ওই কবরস্থানে। আমাকে তো চলে যেতে হবে। আমি কয়দিন আছি দুনিয়াতে? এই সামান্য দুনিয়াতে আসলাম, এটাও যদি সুদ নিয়ে আল্লাহর নাফরমানির মধ্যে নষ্ট করে ফেলি, তা আমি কি নিয়ে জান্নাতে যাব? ওয়াজ উজুর তো করেন না, আল্লাহ বিবেক ব্যাগুলো দিয়ে। আজকাল মহিলাদের মধ্যে দেখেন, মহিলাদের মধ্যে পর্দা কাকে বলে তো মোটেও নাই। এটা বাচ্চারা বলতেছো তো, আপনারা অনেক আসছেন, নিজের মেয়েকে পর্দার শিক্ষা দিয়েছেন, তো মেয়েরা শিখবে কোত্থেকে? কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম, এটা কোরআন শরীফে নাই। তা আপনি মেয়েকে এগুলো শিক্ষা দিয়েছেন? আজকালকার অধিকাংশ মেয়েরা কার সঙ্গে যাচ্ছে তার কোনো পাত্তাই নেই, পর্দাতে নাই। অথচ নারী জাতির উপর পর্দা আল্লাহ কি করেছেন? আল্লাহ ফরজ করছেন। আল্লাহ ফরজ করে তোমার বাদ দিবে না, 3 বাজে খবরস্থানে জম করবে, এখন বুঝছো না? আমার ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিলটা আয়োজন করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কমসে কম ঘুমন্ত মানুষকে জাগানোর জন্য একটা ব্যবস্থা হলো নাকি? ঘুমন্ত মানুষকে জাগানোর একটা কি হলো? ব্যবস্থা হলো। আমার কথা যেখানে ছিল, একজন মহিলা চুরি করেছে, আমার নবীর কাছে মামলা গিয়েছে। তো আমার রাসূল তো আল্লাহর কিতাব মোতাবেক কি করবেন? বিচার করবেন আল্লাহর কিতাব মোতাবেক। কুরাইশ বংশের মানুষ মিটিং ডাকছে, যে মহিলাটা চুরি করছে যা তো কুরাইশ বংশের সাথে সম্পৃক্ত,
এখন আমার নবী তো হাত কেটে দিবে আল্লাহর কোরআন মোতাবেক। চুরি করলে কি দেওয়া? চুরি করলে হাত কেটে দেওয়ার আইন বাংলাদেশে আছে? চুরি ক্ষমা জানা ভারত দে করলে চুরি হাজার হাজার কোটি টাকা আসব জানা বলবো। তো চুরি তো তোমারা সমর্থন করতে লাগবে, আত খাড়ানোর আনিবে তাই নি এদুকুন চুরি নয় তো ভাইব তো সমর্থন তোরা করতে লাগবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। আল্লাহ বলেন পুরুষ চোর মহিলা চোর চুরি করলে চুরির বিনিময়ে তাদের হাত কেটে দাও। তো হাত কাটার আইন এটা তো আমাদের দেশে নেই, এগুলো আমাদের ভালো লাগতো এমনি মুসলমান। আমি তোমায় ভালোবাসি, ইসলামের ভালোবাসো না কিন্তু আইনিবে না মানি মানি বলো তারা ইসলামের ভালোবাসি কিন্তু ফরদা আইনিবে ভালোবাসা এই নেই সিটিং বাজি মুনাফিকি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ মুমিন বান্দা তোমরা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণ রূপে তোমরা ইসলাম ধর্মের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথাঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের মধ্যে ঢুকে যাও। একখান মান্য একখান মানতেন না, তুই তো মুসলমান না, কষ্ট না বাজে না আসলে আরো কিনলে দিয়ে দেয় বুড়ো খাড়ালে আরো খরচ যায়। মা বোনদের পর্দা করা কি ফরজ। এখানে তোমরা ছেলেরা যারা আসছো, আমি তো আর বয়স তো সংকুলন হবে না, তোমরা যারা ছেলেরা আছো বিবাহ করার আগে স্ত্রীর হক কি কি, বিবাহ করার আগে স্ত্রীর হক কি কি এই জ্ঞান অর্জন করা তোমার জন্য ফরজ। আবার মহিলাদেরকে বলছি স্বামী নেওয়ার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা নারী জাতির উপর ফরজ। এখন না আর তো বিয়ে দিবে না, এখন ফল দেয় না। স্বামী জানে না স্ত্রীর অধিকার কি, স্ত্রীও জানে না স্বামীর অধিকার কি। বুখারী শরীফের রিওয়ায়াত দেখলাম ইন ফরি ফরি খাঁদি যে সমাজ তো ভিন্ন। কোরআন হাদিসে আল্লাহ বর্ণনা করলেন কি, আর আমরা সমাজে দেখতেছি কি। হ্যাঁ, আজকে আমি একজন গুনাহগার, 15 বছর, 1 বছর না 2 বছর না, 15 বছর ধরে এই যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আমাকে আন্দোলন করতে হচ্ছে। এখনো কি সমাজকে পরিবর্তন করতে পারলাম? আমি কাজ করে যাচ্ছি, আমি যতটুকু পারি। হ্যাঁ, আমি কমসে কম আল্লাহর কাছে জবাব দিতে পারবো। আজকে সমাজের মধ্যে এমন এমন সিস্টেম চালু, ওই নতুন নতুন সিস্টেম আর কি। হ্যাঁ, এগুলো বেদাতে সাইয়্যা, এদের যৌতুক প্রথা, এটা একটা নতুন নতুন আবিষ্কার। এগুলো কি আল্লাহ রাসূলের যুগে ছিল? সাহাবা একরামের যুগে ছিল? তাবেঈনের যুগে ছিল? এগুলো তো আমরা ছোটবেলায় দেখি নাই। এই কয়েক বছর থেকে দেখতেছি এক একটা যৌতুক। আমাদের মুরব্বীরা বসে ওয়া বিয়ে তো একমতই বৈরাত খুদুন, দেখুনি বৈরাত খুদুন মানে খুদুন মানুষের ভাত খাওয়াইবে,
এ হতাম কিল্লা নিলে এটা তো ইসলাম নাই। এ নিজে বলবে আপনারা সমাজ নিয়ে আসেন, আমি আমার তৌফিক অনুযায়ী আপনার মেহমানদারি করব। 20 জন 30 জন 25 জন 40 জন আসেন, আমি আমার তৌফিক অনুযায়ী মেহমানদারি করবো, আগ্দ দিয়ে মেয়েটা সাজাই দেব। এটাই তো আদর্শ। এখন নাকি 500 কদন লাগবে 600 না 600 বইরে আবদার কত হবে ফুয়াশা আর কিছু নসাদ তো কেন বইরে তুন পর এই জার গয়ে দিন করতে বই যাবে। আজকে আপনাদের এই বেদাতের সেই হারাম এগুলোর কারণে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। আমি ছেলেদেরকে বুঝাতে 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 আলহামদুলিল্লাহ এখন অনেক ছেলে যৌতুক ছাড়া কি করতেছে, বিয়ে করতেছে। একসময় অলিমাখানা কি জানতো না, ওই খানা আরা তো চলো তুমি যদি এই মাইফার বড় যাবা খন 7 জন কথা হয়ে গেই, 40 জন জোড়া হয়ে খাই, বৈরাতি সাদি খাই, সোরা বেড়ানি হয়ে খাই, ব্যয় মাথানি হয়ে খাই, ব্যান মাথানি হয়ে খাই, ফর বনু জামা এসে 2 বছরের তো নিতে রইল আর কত গুণ গেই করবার আছে চল দ গরু দ কি থামাশা একদম শুরু ইয়া তখন গপ্তি বলো কজ্ঞান ধরে এই ব্যাগে সমর্থন করতে কেন তোমারা আসর মারণ নবীর সামনে উগ্র দায়িত্ব দিবে না। এতগুলো বেদাত বেদাতের সাইয়া হারাম, এগুলো বন্ধ করো। নবী পেয়ে খুশি হলাম তো আল্লাহ কি বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে জায়গায় এগুলো তোমরা গ্রহণ করো, আমার নবী যেগুলো নিষেধ করে এগুলো তোমরা বর্জন করো। আমার রাসূল এখানে ব্যবসা যারা আছেন ব্যাধি মাফ করবেন, আমার নবী নিজে শাদী করে আমরা উম্মতদেরকে বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আজকে আমরা বিয়ের নামে আমরা এতগুলো বেদাত সাইয়া সমাজের মধ্যে চালু করলাম। এক জায়গা দুলরে ইসামাজ নয় বিয়ে ভাঙি ধরতে না, মানে কত জাতের অবস্থা শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমি গুনাহগার, অনেক গালি শুনতে হয়েছে আমাকে, এখনো গালি নুহুনি হয়তো নুরিশত তার ওয়াজ না আরগিন না, একদিন তোরা করছো না আর গান আয় গরিব তো আরগিন তোরা করি না পারো। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে, আমার জীবন মরণ মাদানি সেই রঙ্গি রঙ্গিন হলে আল্লাহ রসুল থাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে সালাতুনে। যাই হোক, আসলে কথার নাম লতা, একটা বলতে গেলে আরেকটা আসে। একটা তো বলতে চেয়েছিলাম মুহাদ্দিস আবু শাম্মা তার বিখ্যাত কিতাব আল বাহিসু আলা ইনকারিল বেদে ওয়াল হাওয়াদিস, ওইখানে লিখতেছে আমি ইরবিল শহরের কথা বলছিলাম, ইরাকের একটা প্রদেশ ইরবিল বা আরবল শহর। ওই শহরের বাদশা আবু হুসাইন মুজাফফরউদ্দিন তিনি রাষ্ট্রীয়ভাবে গোটা মাসব্যাপী মিলাদুন নবী করতেন। কথা বুঝছেন? একবার উনি রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী করছেন। আসরের নামাজের পরে বাগদাদের মানুষ, ইরবিল শহরের মানুষ দলে দলে যাকে দলে দলে যাকে যাকে সবাই ওই মাহফিলে চলে যাচ্ছে। আর দিক কেন ওরা সুন্দর পোশাক
মিলাদুন নবী তো নবীর আগমনের আনন্দ, সুন্দর পোশাক পরতেন, মাথায় টুপি দিতেন, আতর লাগিয়ে দুরূদ সালাম পড়ে পড়ে ওই মাহফিল স্থলে যেত। सबसे औला हमारा नबी सबसे बड़ा हमारा नबी मुल्क कौनैन में अंबिया ताजदारों का हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बड़ा हमारा नबी। আপনারা আমার কথার লাইনে আছেন? আসরের নামাজের পরে মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে মাহফিল স্থলে যাচ্ছেন। ওই সময় আমার নবীর একজন সাহাবা হযরত সাইয়্যিদানা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের একজন প্রখ্যাত মুহাদ্দিস আবুল খাত্তাব ইবনে দাহিয়া, উনি বাগদাদ এসেছিলেন। মানুষ যখন দলে দলে ঝাঁকে ঝাঁকে ওই মিলাদুন নবীর মাহফিলে যাচ্ছেন, উনি সামনে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করছেন, কি ভাই আপনারা কই যাচ্ছেন? ভাই আপনারা কই যাচ্ছেন? বলে আমরা তো, তোমার বাড়ি কোথায় তুমি জানো না? আমাদের বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবীর মাহফিল করছেন, আমরা মিলাদুন নবীর মাহফিলে যাচ্ছি। আমার ভাইয়েরা, মুহাদ্দিস আবুল খাত্তাব ইবনে দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাহফিলে গেলেন। স্টেজের মধ্যে জামানার বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির সবাইকে দেখছেন। মাহফিল কিভাবে শুরু হলো? কে কোরআন তেলাওয়াত করতেছে, ওরা কি কিনা চাই আমি কেউ শেষ করে দিই। কে কোরআন তেলাওয়াত করতেছে, কে নাতে রাসূল পড়তেছে, কে কোরআন শরীফের কোন আয়াত পড়তেছেন, হাদিস কোনটা বর্ণনা দিচ্ছেন, সবগুলো দেখতেছেন। উনি জমানার একদম বড় মুহাদ্দিস। এগুলো দেখার পর যেখানে মিলাদুন নবীর তবরুকের জন্য গরু জবাই করা হয়েছে, ওট জবাই করা হয়েছে, দুম্বা, ছাগল, ওখানে গিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ওই আল হাবিলিল ফাতওয়ার মধ্যে নকল করেছেন। প্রায় ৫,০০০-এর ঊর্ধ্বে শুধু দুম্বা, ছাগল জবাই করা হয়েছে, ৫,০০০-এর ঊর্ধ্বে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী একটা সংখ্যা, একটা হিসাব দিলেন। বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন মাসব্যাপী মিলাদ নবীর মাহফিল করেছেন। সে মাহফিলের খরচ তৎকালীন যুগে ৩ লক্ষ দিরহাম। তো মুহাদ্দিস আবুল খাত্তাব ইবনে দাহিয়া সবগুলো দেখাশোনার পরে এখানে কোনো খারাপ কিছু আছে কিনা অনেক যাচাই বাছাই করে এক বোদা কাগজ নিলেন, একটা কলম নিয়ে উনি কিতাব লেখা আরম্ভ করলেন। লিখতে 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 বিরাট এক কিতাব লিখলেন, কিতাবুত তামবীর ফি মাওলাদে বাশীরিন নাযীর। মিলাদুন নবীর উপর প্রথম লিখিত কিতাব ৬০৩ হিজরিতে। সুবহানাল্লাহ, বিরাট এক কিতাব লিখলেন। লিখে মাহফিল চলাকালীন সময় বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন, উনি অনেক বড় নেককার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ওনাকে অনেক অনেক গুণাবলী বর্ণনা করছেন। আর এই দুষ্টরা বলে না সে বড় সন্ত্রাসী ছিল। তো সন্ত্রাসী হলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার প্রশংসা কিভাবে করবেন? আচ্ছা, মানুষ এভাবে কিভাবে বলতে পারে? ওনাকে যে উনি বড় স্বৈরা শাসক ছিল, স্বৈরাচারী ছিল, ওরা বড় স্বৈরা শাসক ছিল,
ওনার কুকর্ম থেকে মানুষের খেয়াল জ্ঞান ফিরিয়ে আনার জন্য উনি মিলাদুন নবীর মাহফিল শুরু করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে মিথ্যা কথা সাজাত বেতফারোয়া। মিথ্যা কাহাকে বলে, মিথ্যা কয় প্রকার কি কি, মিথ্যা কথা সাজানো বেশি যায়। করানো বুঝতে লাগবে বললাম এখন মারণ নদীতে নাকি কেন কেন মিথ্যা কথা সাজাত করতে না বাইবু তো মত ডরার নেই। হ্যাঁ, তো যখন সামনে পেশ করলেন উনি কিতাবটা দেখে দলিল দালায়েল কোরআন হাদিসের দালায়েল যখন দেখেন মারহাবা 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 মারহাবা, সমস্ত স্টেজের মুহাদ্দিসিন ইকরাম এটা কিতাব দেখে সবাই সন্তুষ্টি প্রকাশ করলেন। এক পর্যায়ে বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন তৎকালীন যুগের 1000 দিরহাম পুরস্কার দিলেন। তো ওই মুহাদ্দিস আবু শামা লিখতেছেন মা আহসানা মাবতাদা ফি জামানিনা বেমদিনাতা ইরবিল। আজকাল ইরাকের একটা প্রদেশ ইরবিল বা আরবল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন মিলাদুন নবীর যে বিরাট মাহফিল আয়োজন করছেন, এটা কতই না উত্তম বেদাত, এটা কতই না উত্তম, এটা কতই না ভালো কাজ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি শুধু আল্লামা জাদুর সুইচ কথা বললাম। আমি ইমাম কাস্তালানির কিতাব জুরকানি আলাল মাওয়াহিবিল লুদুনিয়া থেকে আরম্ভ করে শেখ মুহাক্কিক দেহলভী থেকে আরম্ভ করে আব্দুল আজিজ মসজিদ দেহলভী, আব্দুর রহিম মসজিদ দেহলভী থেকে বাইসিরিয়েল সমস্ত মুহাদ্দিসিন ইকরাম এই মিলাদুন নবীর উপর কি লেখছে, কিতাব লেখছে। ওরা এই পাইকারি ভাবে সমস্ত মুহাদ্দিসিন ইকরাম মোল্লা আলী কারি কিতাব আমাদের হানাফি মাযহাবের মাওরিদুর রবি ফি আমলে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বাইসিরিয়াল জামানার বড় বড় মুহাদ্দিস মুফতিরা মিলাদুন নবীর উপর কি লেখছেন, কিতাব লেখছেন। তো এই কাজগুলোকে আপনি এখনো পর্যন্ত বেদাত কই উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আছে? আর উড়াই দিবেন কেন? এই যে আপনারা যারা মাহফিলে বসছেন এ পর্যন্ত যা তাকরীর হলো, এখানে কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা আছে? আনন্দমান এখানে কেউ নাচানাচি করতেছে না, আল্লাহর নিয়ামত পেয়া খুশি প্রকাশ করতেছেন। হ্যাঁ, আমরা কত বড় ভাগ্যবান, মোরা ধন্য গো রাসূল খড়া বাজিরু ইয়া জালালউদ্দিন নমাই তারা ফল মাথার যায় জালাল আছে না আইসি তো আরাম দাঁড়ানো যায় ওই বয় রেখে দিবেন মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। তোরা যে ফরানি বেফু আত জুরো নিয়ে যাবো মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আরো বেশি ধন্য মোরা উম্মত হয়ে, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আশ্চর্য হয়ে যাবেন যারা ওই লাইনের আর কি, এদের বড় মুরব্বী যারা, যেমন ইবনে তাইমিয়ার কিতাব ইক্তিদাউ সিরাতে মুস্তাকিমে লিখছে যে শরীয়ত বিরোধী কাজ না হলে মিলাদুন নবী করা কি আছে, জায়েজ আছে। এভাবে আমি 22 সিরিয়াল বলতে গেলে অনেক একটা সিরিয়াল এসে যাবে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এরপরেও আপনারা যে সৈয়দবাড়ি এলাকার মধ্যে আপনারা এই প্রত্যেক বছর যে ঈদ মিলাদুন নবীর মাহফিলটা আপনারা করে যাচ্ছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং আল্লাহ কিভাবে কয়টা বলবো আমি, ওরা ফল দুদিকে করতে লাগবে। আল্লাহ বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি
ইখওয়ানা। এগুলো কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, তোমরা একে অপরের শত্রু ছিলে, তোমরা একে অপরের দুশমন ছিলে, ভালোবাসা মায়া মমতা বলতে কিছুই ছিল না, ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায়, সেই নিয়ামতের মাধ্যমে তোমরা আজকে একে অপরের ভাই ভাই হয়ে সমাজে সুন্দর বসবাস করছো। বান্দা তোমরা ওই নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ বলছেন যে কি সুন্দর, দেখেন বান্দা তোমরা এক সময় যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে, এই আয়াতের তাফসীর করলে দেখবেন যে আরবের দুটো গোত্র আউস এবং খাজরাজ, এই দুই গোত্রের মানুষ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, একেবারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গোত্রের মানুষ মারপিট, এই মারপিট 120 বছর বলবৎ ছিল। 120 বছরের মধ্যে হাজার হাজার মানুষ কবরস্থানে চলে গেছে। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা যখন একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, আরে বাবা অন্য দুশমন না। আরবের ইতিহাস করলে দেখবেন কোন বাবার ঘরে কন্যা সন্তান জন্ম নিলে জন্মদাতা বাবা ও কন্যা সন্তানকে জীবিত মাটির মধ্যে দাফন করে দিত। ইং হইলে বাদে সগর ভানিয়ে কি ইতিহাস আছিল। আজকে দেখেন রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, গরিব ঘরে দিনে এনে দিনে 3 জন 4 জন 5 জন 6 জন কন্যা সন্তান। এই রিক্সাওয়ালা কি মেয়েকে মারতেছে না নিজে না কে মেয়েকে খাওয়াচ্ছে? কত কষ্ট করে মেয়েকে লালন পালন করছে। এগুলো কার অবদান? এই নামা থেকে মানুষ এগুলো অবদান খায়। আমার আল্লাহ বলেন, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। এখন তোমরা সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে সমাজের মধ্যে বসবাস করছো। বান্দা তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। ইসলাম ধর্ম আসছে, নবী আসার কারণে কার কি অধিকার, কার কি হক, কার অধিকার কত, স্বামীর উপর স্ত্রীর অধিকার কি কি, স্ত্রীর উপর স্বামীর অধিকার কি কি, মা বাবার উপর ছেলে মেয়েদের অধিকার কি কি, ছেলে মেয়েদের উপর মা বাবার অধিকার কি কি, এক কথায় যাবতীয় বিষয় কার কি অধিকার আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। তো যিনি আসার কারণে আমাদের মধ্যে ভালোবাসা আসলো, ওই নিয়ামতের কথা স্মরণ করতে হবে না? ওইটার নামে হলো ঈদে মিলাদুন নবী। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর কথা বাড়ানো তো, আমার নবী আসছেন, নবীর আগমনের চেয়ে বড় আনন্দ আমাদের জন্য আর কিছু নাই। তবে আমরা নবীকে আনন্দ চিত্তে গ্রহণ করতে হবে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ পাক এই ঈদ মিলাদুন নবীর মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন বলে। আরেকটা জিনিস দিয়েছেন ওরা, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের অলৌকিক ঘটনা, একটি ঘটনা বলল। বাগদাদ শেখ মুহাক্কিক দেহলভী লিখতেছে
নুজহাতুল খাতির ফাতের ফি মানাকিব শেখ আব্দুল কাদের এবং শেখ মুহাক্কিক দেহলভী তার কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখতেছেন, আমার নবী হাদিসে বলছেন ইসলামী যে বছরের মাস আছে, কোন কোন চাঁদ 29-এ হয়, কোন কোন চাঁদ 30-এ হয়, কোন চাঁদ 29-এ, কোন চাঁদ 30-এ হয়। অতএব উম্মত শাবান চাঁদের 29 তারিখ যেদিন হবে, তোমরা আকাশের মধ্যে রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে কিনা দেখবা। আমরা ছোটবেলার কথা এখনো মনে আছে, মহিলারা পর্যন্ত আসর নামাজের পরে আমরা ছেলেরা দল বেঁধে কেউ ঘরের ছাদের উপর উঠে যেতাম, কেউ গাছের উপর, খার আগে কে রমজান শরীফের চাঁদ দেখে। একটা প্রতিযোগিতা ছিল বাবা। মহিলারা ঘরের পিছনে দেখতো চাঁদ দেখা যাচ্ছে কিনা। মানুষের মধ্যে রমজান মোবারকের চাঁদ দেখার একটা আগ্রহ। এখন কিন্তু এগুলো নেই, এখন তো এগুলো নিয়ে গেছে ফেসবুকে। এখন শুধু ফেসবুক চায়, আর কিছু না। নসিবুল নথাইলে এখন কি আর মুরব্বী লোক হয় যে খাজবা জানলাই নাই, ইতালাই মেজাইনে বাড়িতে নেই। আরে আমার নবী আসছেন, এখানে সওয়াবের মেজবান চলতেছে, সওয়াবের। তোমার নসিবুল নথাইলে আয় কিতাম। আমার ভাইয়েরা, গিলানের মানুষ আমার নবীর হাদিস মোতাবেক, গিলান একটা ফারস এলাকা, ইরানের একটা প্রদেশ, গোসে পাকের মাতৃভূমি গিলান। ওই গিলানের মানুষ শাবান চাঁদের 29 তারিখ আকাশের মধ্যে রমজানুল মুবারকের চাঁদ উদয় হয়েছে কিনা সবাই দেখার চেষ্টা করলো, কিন্তু আকাশ মারাত্মক মেঘাচ্ছন্ন হওয়ার কারণে কেউ চাঁদ দেখে নাই, কেউ চাঁদ দেখে নাই। এরপরেও সবাই তারাবির নামাজ পড়ে নিয়েছেন, সাহারি খেয়ে নিয়েছেন, রমজান শরীফে রোজা রাখছেন। তখন তো আধুনিক যুগ না, এখন তো আধুনিক যুগ। ওরা তারপরে রোজা রেখে ফেলছেন। রোজা রেখে ফজরের নামাজ পড়ে বের হলেন, বাজারে হাঁটে ঘাটে যাকে যেখানে পায় সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম। বলে ভাইয়া রোজা রাখছেন? বলে আমি রোজা রাখছি। ওরা বলে আমিও রাখছি। রমজান শরীফের চাঁদ দেখছেন? বলে না তো, কেউ দেখে নাই। এক পর্যায়ে ওরা সিদ্ধান্ত নেয়, আমার নবীর হাদিস মোতাবেক আজকে শাবান চাঁদের 30 তারিখ, 29 তারিখ যখন চাঁদ দেখলাম না, 30 তারিখ পূর্ণ করে আগামীকাল থেকে আমরা রোজা রাখবো। সবাই খেয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন। কয়েকজন মুরব্বী মানুষ বলে না না, এখন তোমরা রোজা করবা না, চলো আমাদের দেশে আল্লাহর একজন বড় ওলি আছে, ওনার নাম আবু সালেহ মুসা জঙ্গিদুস। আমাদের দেশে একজন আল্লাহর বড় ওলি আছে, আবু সালেহ মুসা জঙ্গিদুস রহমাতুল্লাহ আলাইহি। দেখি হুজুরের অভিমত, হুজুরের না রওয়ার রাতুন কি কইছেন তোরা রাজিয়াই এ বুড়ো হারালে, বুড়ো মানুষ হদগুলো কেন হইলে। আমার ভাইয়েরা বলে ঠিক আছে হুজুর। ওরা কয়েকজন দল বেঁধে আবু সালেহ মুসা জঙ্গিদুস রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম দিয়ে ঘরের দরজা খুলে বের হলেন। আসেন আসেন, আপনারা আসেন। কোত্থেকে আসলেন? বলে হুজুর আসলাম একটা মসলা জানার জন্য। আমরা সবাই রোজা রেখেছি। আপনি? বলে আমি তো রেখেছি। হুজুর আমরা তো কেউ চাঁদ দেখি নাই, আমরা তো কেউ চাঁদ আপনি দেখছেন? বলে বাবা আমিও কিন্তু চাঁদ দেখি নাই, কিন্তু আমরা চাঁদ না দেখলেও আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে, চাঁদ না দেখলেও আমাদের দৃঢ় বিশ্বাস গতকাল আকাশের মধ্যে রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে। বলে কিভাবে বিশ্বাস? বলে আমার ঘরে আমার একজন ছেলে হয়েছে আব্দুল কাদের। সে জন্মের পরে তার মা, তার আম্মি জান উম্মুল খায়ের ফাতেমা
তার পিস্তান থেকে সে দুধ পান করেছে। আজকে সেহেরি থেকে ওই জিয়া থেকে সুবে সাদেক থেকে আব্দুল কাদের মায়ের দুধ পান করা বন্ধ করে দিয়েছে। আজীব মামলা। উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমি গোটা রমজান মাস পরীক্ষা করেছি, কোন সময় আকাশ মেঘাচ্ছন্ন হলে ইফতারের টাইম হয়েছে কিনা সন্দেহযুক্ত হলে গরিত কারণে আমি আমার ছেলে আব্দুল কাদেরকে দুধ পান করাবার চেষ্টা করতাম। আমার আব্দুল কাদের যদি দুধ পান করত, বুঝতাম যে ইফতারের টাইম হয়েছে। আমি গোটা মাস আমরা পরীক্ষা করেছি, আমার আব্দুল কাদের পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে গোটা মাস ব্যাপী রোজা রেখেছে। অতএব গৌসে পাকের কারামত, অনেক আউলিয়া ইকরামের জীবনী পড়ার সুযোগ হয়েছে। আমাদের উস্তাদ আসাদ ইকরাম থেকে শুনেছি এই কারামতটা গৌসে পাকের জীবনীতে পাওয়া যাচ্ছে। উনি মাসব্যাপী কি রাখছেন, এগুলো কিন্তু ব্রেন যুক্তি আকলে আসবে না। ইন্নাল্লাহা ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, এই মকাম আল্লাহ যাকে দান করে সেই পায়। ইনার নাম গৌসুল আজম। তো গৌস কাকে বলে, আবদাল কাকে বলে, আখিয়ার কাকে বলে, নজবা কাকে বলে, নকবা কাকে বলে, আবদাল কাকে বলে, আউলিয়া ইকরামের একটা ডিপার্টমেন্ট আছে। এই পৃথিবী বাংলাদেশ না, এতরে বাংলাদেশ একখান লই ওরে মারপিটি খানো দে খাতুন খনা খারে বেলি একখান চেয়ার অবদা কঠিন টসা দেখাইলে আল্লাহ আরো সামনে কত টসা দেখুন ফাত্তা আছে না। কিন্তু খেয়াল রাখবে দে আল্লাহ কি বলছেন জানেন, আয়া হাসাবু আল্লাহ ইয়াকদরাহু আলাইহি আহাদ। আয়া হাসাবু আল্লাহ ইয়াকদরা আলাইহি আহাদ। আয়া হাসাবু, সে মানুষ, সে ইনসান কি ধারণা করে সে বড় শক্তিশালী? সে মানুষ কি ধারণা করে সেই বড় শক্তিশালী, তার উপর শক্তিশালী আর কেউ নাই, এটা ধারণা করে? ইমানি এটা ধারণা করি না তুমি শক্তিশালী, কিন্তু বাইফুদ কেলরা বেদিন বাগরুদ দেখিয়েছে। কি নেই বাহাদুরি করতে। আয়া হাসাবু আল্লাহ ইয়াকদরা আলাইহি আহাদ। ডাইরেক্ট কোরআন যদি বলা যায়, ওই ইনসান কি ধারণা করে, ইনসান কি গুমান করে তার উপর শক্তিশালী কেউ নাই? ইমানি বেড়ারা যে ডিঙ্গে ভাষা বলেন তুই যেতর শক্তিশালী হইব বাগরুদ্দি কি আছে ভাই? তো একজন উর্দু কবি হতে সেতারো সে আগে जहां और भी है अभी इश्क के इम्तिहा और भी है। মানুষকে বলো বিছানা শুয়ে ঘরের ছাদের ভিতরে দিয়ে আসমানের নক্ষত্র দেখতেছে। এবার বিছানা শুয়ে কি সাথ দেয় আসার নক্ষত্র। তুই ভাবে আল্লাহর রাজ্যখানি শেষ হয় না, বর্ডার মেদি বাতি জ্বলত দেয়। আল্লাহর রাজ্যের শেষ সীমা মেদি কি জ্বলত দেয়? বাতি জ্বলত দেয়। তো সাহেব বলতেছে পাগলামি করিস না। সিতারোं से आगे जहां और भी है। আরে যে নক্ষত্র দেখতেছো এটাকে আল্লাহর রাজ্যের শেষ সীমানা মনে করিও না, এটার উপরে আল্লাহর অনেক রাজ্য রয়ে গেছে। আয়াহসাবু
আল্লাহ ইয়াকদার আলাইহি আহাদ। সব সময় আল্লাহর দয়ার উপর থাকবেন, সব সময় আল্লাহর দয়ার উপর থাকবেন। আল্লাহর দয়া ছাড়া একটা কদম দেওয়ার ক্ষমতা কারো নাই। পারবেন? আল্লাহর দয়া ছাড়া একটা কদম দিতে পারবো? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আমি আর কথা বাড়াচ্ছি না, একটু দূরে যাবো আর কি। এটা তো মহাপথের জায়গা, অনেক পুরানো জায়গা। আমি আরো কয়েকবার এখানে আসছিলাম, তো আপনাদের আসছি। আমি তো অসুস্থ মানুষ, আমার আওয়াজে আপনারা বুঝতেছেন, তো আপনারা ধৈর্য সহকারে বসেন। আমার ভাই জনাব সৈয়দ মৌলানা হাফেজ আব্দুল আজিজ মোহাম্মদ আজিজুল মুস্তাফা মোদ্দাজিল্লো রাঙ্গুনিয়া থেকে আসছেন। আমার অনেক পুরানো ইতনা বাড়ির মাহফিল দিয়ে আড়ি আড়ি পারিবেনি আর দ্বিতীয় ঘর আড়ি আড়ি আগে যাওয়া। একবার যুদ্ধর ভিতর গেলাম, শান্তি বাইন এলো, যুদ্ধ চলে দে এর ভিতর দিকে এলি আর মাঝে এক ডাক আর্মি হলে খে আমাদের আয় হুজুর হুজুর মাহফিল দেখি। আহা, বহুত কিছু ইয়াদ করে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। এখানে বুড়ো বুড়ো মানুষ দেখতেছি, ভালো লাগতেছে। বাপ সাজার বয়স্ক, আজকাল তো প্রায় জায়গায় মুরব্বী নেই। দোয়া করবেন আল্লাহ মুরব্বীদের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। আর বিশেষ করে আমার আম্মি যেন সুস্থ, মায়ের কথা বারবার মনে পড়ে। আমরা কোনোদিন ফজরের নামাজ আজান দিলে বিছানায় থাকতে পারিনি। আম্মা তো তাহাজ্জুদ পড়তেন, আমাদেরকে ডেকে দিয়ে যাও আজান হয়েছে মসজিদে যাও নামাজ পড়ে আসো। আমরা মসজিদে যেতাম, নামাজ পড়তাম। শুধু নামাজ না, মসজিদের সামনে পানির হোস ছিল, অনেক সময় পানি পুরাই দিতাম, পরিষ্কার করতাম। অনেক সময় আজান দেওয়ার জন্য সঙ্গীদের মধ্যে যুদ্ধ হতো। এখন তো এগুলো নেই। এখন আজান দিতে গেলে তুই যেছ না, তুই যেছ না, হাবি না, বুঝছো না? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। তো বলতে চেয়েছিলাম, নামাজ পড়ে যখন আমরা বাড়িতে ফিরতাম, আমাদের ফারার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসাল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। এগুলো কিন্তু বর্তমান, এগুলো কি দেখতেছি নিজেও বুঝতেছি না। এখন ফারার মহিলারা ফজরের নামাজ পড়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে, পাবেন? কথা বলছেন না কেন? পাবেন? আর পাবেন কিভাবে? মেয়েদেরকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন? মেয়েদেরকে আপনারা তো কোরআন শিক্ষা দেন নাই। মেয়েদেরকে আপনি স্কুলে পাঠিয়ে দিয়েছেন, কিনলে পাঠাই দিয়ে তুই নিজেও তো কন্যা বাড়িয়ে। এগুলোর হিসাব হবে কিয়ামতের মাঠে। মা বাবার উপর ছেলে মেয়েদের 1 নম্বর হক, ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর তালিম দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। এটা না করলে আপনার বিরুদ্ধে আপনার ছেলেরা কিয়ামতের মাঠে মামলা করবে। আমার নবী বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমা। প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। আমার রাসূল বলছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। উম্মত, তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। প্রাণ পিসাই ভাইরা, সবাই মহব্বতের লোক, অতীত জীবন থেকে আসুন আমরা তওবা করি। সবাই পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা করবেন। কার থাকা লাগবে, কার জায়গা লাগবে, কার জমিন লাগবে, রোগ থেকে মুক্তি লাগবে, এই একটা তাসবিহ পড়বেন, আর কিছু লাগবে না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আইন কোথা মিলে দেরি দেব দে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন
ويجعل لكم جنات ويجعل لكم أنهارا استغفر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ছেলেরা তোমরা ঘরে বাড়িতে দোকানে যেখানে যাও আলতু ফালতু কথা বলে লাভটা কি একেবারে ছোট ছোট জিনিস আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করবা বাবু আর দয়ার উপর থাকার চেষ্টা করবা কোন সময় মালিকুল মউত এসে যায় আল্লাহ আমাদেরকে ঈমান ইসলামের উপর অটল থাকার আল্লাহ তৌফিক দান করুক আমিন আমি আর কথা বাড়াচ্ছি না ইনশাআল্লাহ আমার ভাই ওলামায়ে কেরামরা আসছেন ওরা বক্তব্য রাখবেন ইবত সভাপতি সাহেব ইবত আছে ওরা দেবেন ওনা আজ না যাই রাঙ্গুনি বহুত দূরে তাই জানো আল্লাহুম্মা আমিন মাওলায়া সাল্লাল্লাহু সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين উত্তর পূর্ব মোহাম্মদপুর সৈয়দপাড়া আঞ্জুমানে কাদরিয়া জিজিয়া পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত সুন্নি সম্মেলনকে কবুল করে নাও লাইটিং প্যানেল স্টেজ তাবারকাতের ব্যবস্থা কবুল করে নাও আয় আল্লাহ শুরুতে পর্যন্ত এখন থেকে সামনে আল্লাহ যতটুকু তাকরীর হবে কিয়াম মিলাদ পর্যন্ত আল্লাহ সবগুলো তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের অতি জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও এলাকাবাসী এলাকার মধ্যে যত মুরব্বী কবরস্থানে সবার গুনাহ মাফ করে কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের যারা অসুস্থ সেবা দান করো করজদার থাকলে মুক্ত করে দাও বেকার থাকলে কাজের সন্ধান দাও লাওলাদি থাকলে নেককার আওলাদ দান করো চাকরিজীবী থাকলে প্রমোশন দাও ব্যবসায়ী থাকলে উন্নতি দাও ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করো রব্বুল আলামিন বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিবেশ আল্লাহ তোমার কাছে ভিক্ষার হাত টানছি আল্লাহ তুমি একটা সুন্দর সুন্দর সিস্টেমের মধ্যে এনে দাও আল্লাহ আল্লাহ ফিলিস্তিন লবনান সিরিয়ান মুসলমানের জানমালে যুদ্ধ হেফাজত করো আল্লাহ আল্লাহ জালেম ইসরায়েলকে নিস্তানাবুদ করে দাও আল্লাহ আল্লাহ গৌসে পাকের দোহাই দিচ্ছি আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতল তারা তৌফিক দান করো তুফাইল হযরতে দস্তগীর দুশমন হবে জের তুফাইল হযরতে দস্তগীর দুশমন হবে জের তুফাইল হযরতে দস্তগীর দুশমন হবে জের আল্লাহ এই কমিটিকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই কমিটির প্রত্যেকটা ছেলে হায়াতে বরকত দাও এলমে বরকত দাও আমলে মধ্যে বরকত দাও আজীবন এই মাহফিল যেন চালিয়ে যেতে পারে সে তৌফিক দান করো বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।